পোস্ট প্রোডাকশনে সাউন্ড কেন গুরুত্বপূর্ণ? এক গল্পকে জীবন্ত করে তোলে। ভালো সাউন্ড শুনলে দর্শকরা মনে করে তারা ঘটনাটার মাঝেই আছে। এতে সিনেমা বা ভিডিওটা বেশি বিশ্বাসযোগ্য লাগে। ২. আবেগ ও মুড তৈরি করে। সঙ্গীত, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা নীরবতাও একটা দৃশ্যকে খুশি, ভয়ের, দুঃখের বা উত্তেজনাপূর্ণ করতে পারে। ৩. চিত্রে যা দেখা যায় না, সাউন্ড তা বলে। অনেক সময় শুধু ছবি দিয়ে সব বোঝানো যায় না। পায়ের শব্দ, বৃষ্টির শব্দ, দূরে থেকে কেউ ডাকছে, এইসব সাউন্ড গল্পের পরিপূর্ণতা আনে। ৪. দর্শকের মনোযোগ গাইড করে। সাউন্ড দিয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বা কিছু খুঁটিনাটি তুলে ধরা যায়, যা শুধু চোখে দেখলে মিস হয়ে যেতে পারে। ৫. শুটিংয়ের সময় দুর্বল সাউন্ড ঠিক করা যায়। অনেক সময় শুটিংয়ের সময় সাউন্ড ভালোভাবে রেকর্ড হয় না। পোস্ট প্রোডাকশনে তা ঠিক করে, যোগ করে বা বদলে সিনেমার জন্য সেরা মানের সাউন্ড তৈরি করা যায়। সংক্ষেপে বলা যায়, সাউন্ড ছাড়া ছবিটা ফাঁপা লাগবে। পোস্ট প্রোডাকশনে সাউন্ড দর্শকের অভিজ্ঞতা গড়ে তোলে, গল্প বুঝতে এবং অনুভব করতে সাহায্য করে। পোস্ট প্রোডাকশনে সাউন্ডের বিভিন্ন ধাপের সহজ ব্যাখ্যা। ১. ডায়লগ এডিটিং, সংলাপ ঠিক করা। কি? শুটিংয়ের সময় রেকর্ড হওয়া সংলাপ পরিষ্কার ও প্রাকৃতিক শোনাতে ঠিক করা। কেন? শুটিংয়ের সময় পেছনে শব্দ থাকে, আওয়াজ ওঠানামা করে, পোস্টে তা ঠিক করা হয়। টুলস: নয়েজ রিডাকশন, ইকুয়ালাইজেশন, ভলিউম ব্যালেন্স, এডিআর, স্টুডিওতে আবার সংলাপ রেকর্ড। ২. সাউন্ড ইফেক্টস, এসএফএক্স। কি? দরজা খোলা, গাড়ি চলা, বৃষ্টি, এসব অ্যাকশনের সাউন্ড যোগ করা। কেন? দৃশ্যকে বিশ্বাসযোগ্য করে তোলে। ফলি: বাস্তব সময় দেখে হাতে হাতে এই শব্দ বানানো হয়, যেন মুভমেন্টের সঙ্গে একদম মিলে যায়। ৩. অ্যাম্বিয়েন্স বা ব্যাকগ্রাউন্ড। কি? শহরের শব্দ, পাখির ডাক, জনতার গুঞ্জন, পরিবেশ বোঝায় এমন সাউন্ড। কেন? দৃশ্য জীবন্ত লাগে, না থাকলে ফাঁকা, কৃত্রিম মনে হয়। ৪. মিউজিক, সঙ্গীত। কি? আবহাওয়া, সঙ্গীত বা গান যা সিনেমার আবেগ বোঝায়। কেন? ভয়, দুঃখ সব বোঝাতে সাহায্য করে। টাইপ: মূল স্কোর বা বাইরের গান যা দৃশ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। ৫. মিক্সিং। কি? সব ডায়লগ, সাউন্ড ইফেক্ট, মিউজিক, ব্যাকগ্রাউন্ড ব্যালেন্স করে ফাইনাল মিক্স তৈরি। কেন? যেন কিছুই বেশি বা কম না লাগে, সব স্পষ্ট শোনা যায়। ৬. এডিআর, অটোমেটেড ডায়লগ রিপ্লেসমেন্ট। কি? সংলাপে নতুন করে স্টুডিওতে রেকর্ড করা হয় যখন সাউন্ড ঠিকঠাক হয়নি। চ্যালেঞ্জ: ঠোঁটের মুভমেন্টের সঙ্গে মিলিয়ে দিতে হয় যাতে ফেক না লাগে। সাউন্ড ডিজাইন। কি? ভয়াবহ শব্দ, সায়েন্স ফিকশন ইফেক্ট, বিমূর্ত সাউন্ড তৈরি করা। কেন? নতুন অভিজ্ঞতা তৈরি করে, কল্পনাকে সমৃদ্ধ করে। ৮. মাস্টারিং ও ফাইনাল আউটপুট। কি? সিনেমা শেষ হলে সব প্ল্যাটফর্মের জন্য সিনেমা হল, টিভি, মোবাইল উপযুক্ত করে তৈরি করা। কাজ: শব্দের লেভেল ঠিক রাখা, ফরম্যাট ঠিক করা, কোয়ালিটি কন্ট্রোল করা। বাস্তব উদাহরণ হল সেভিং প্রাইভেট রায়ান, 1998। কেন এই সিনেমাটা দারুণ উদাহরণ? এর যুদ্ধের দৃশ্যগুলোতে সাউন্ড এতটাই বাস্তব ও তীব্র যে দর্শকরা যেন নিজেরাই যুদ্ধক্ষেত্রে আছে বলে মনে করে। ডায়ালগ এডিটিং: চিৎকার, গোলাগুলির মাঝেও সংলাপ স্পষ্ট শোনায়। ইফেক্টস: গুলির শব্দ, বোমা ফাটার শব্দ, মাটিতে পড়ে যাওয়ার আওয়াজ সব কিছু আলাদা করে যোগ করা হয়। অ্যাম্বিয়েন্স: পেছনে ট্র্যাঙ্ক, বন্দুকের শব্দ, সৈনিকদের হাঁটার শব্দ, পুরো পরিবেশ তৈরি। মিউজিক: আবেগ বোঝাতে সূক্ষ্মভাবে ব্যবহার করা হয়েছে যাতে যুদ্ধের সাউন্ড ঢেকে না ফেলে। মিক্সিং: এত শব্দের ভিডিও, সংলাপ ও আবেগ ঠিকমতো বোঝা যায়। সাউন্ড ডিজাইন: আহত হলে কান ঝিম ধরে যাওয়ার মতো অনুভব তৈরি করা হয়েছে মাফল সাউন্ড দিয়ে। এবার আবহ, অ্যাম্বিয়েন্স বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড, যে বিষয়গুলো আসছে তাই নিয়ে আলোচনা করছি। মানে দৃশ্যের পরিবেশ বোঝাতে যে নরম পেছনের শব্দ শোনা যায় সেটাই আবহ। উদাহরণ: শহরের ট্রাফিক, দূরের পাখির ডাক, ঘরের হালকা বাতাসের শব্দ, জনতার হালকা গুঞ্জন। কেন দরকার? যাতে দর্শক বুঝতে পারে এখন চরিত্র কোথায় আছে। যেমন একা থাকা, ভিড়ের মধ্যে, বনে বা শহরে, এসব পরিবেশ আবহ দিয়ে বোঝানো হয়। স্কোর: স্কোর মানে সিনেমার জন্য আলাদাভাবে বানানো ইনস্ট্রুমেন্টাল সঙ্গীত যা আবেগ প্রকাশ করে। উদাহরণ হলো ভয় লাগার সময় টেনশন তৈরি করা সুর, দুঃখের দৃশ্যে মন খারাপ করা সুর, বিজয়ের মুহূর্তে গৌরবময় সঙ্গীত। স্কোর আলাদা হয় কারণ এটা সাধারণ গান না, কথা নেই, শুধু আবহ সৃষ্টি করে, গল্পের সঙ্গে মিশে যায়। অটোমেটেড এডিআর, অটোমেটেড ডায়লগ রিপ্লেসমেন্ট, মানে শুটিংয়ের সময় সংলাপ যদি ঠিকঠাক না ওঠে, শব্দ খারাপ, পেছনে আওয়াজ, তাহলে পরে স্টুডিওতে বসে অভিনেতারা আবার সেই সংলাপ বলেন, সেটা ভিডিওর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। অটোমেটেড শব্দ এসেছে কারণ আগে এই পদ্ধতিতে মেশিন স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালিয়ে সংলাপ রেকর্ডিংয়ে সাহায্য করত। এখন যদি মানুষই পুরোটা করে, নামটা রয়ে গেছে। মাফল্ড সাউন্ড, মানে শব্দ যদি কানে ভোবো করে আসে বা যেন দূর থেকে আসে, স্পষ্ট না, তখন তাকে বলে মাফল সাউন্ড। উদাহরণ: কেউ জলে ডুবে গেলে বাইরের আওয়াজ ভোবো শোনায়। আহত হলে চারপাশের শব্দ কেমন ঝাপসা লাগে। সিনেমার চরিত্র বেহুশ হলে এরকম শব্দ দেওয়া হয়। কেন ব্যবহার হয়? দর্শক যাতে বুঝতে পারে চরিত্র এখন কেমন অনুভব করছে, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, আঘাতপ্রাপ্ত বা অস্পষ্ট।